তো আজ আমরা আমাদের রিয়াক্ট ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের ডিজাইনটাকে একটু রেসপন্সিভ মোডে করার জন্য এটা হচ্ছে আমাদের রিয়াক্টের ওয়েবসাইট, মানে ফ্রন্ট এন্ড রিয়াক্ট এবং ব্যাক এন্ড হচ্ছে লারাভেল দিয়ে তৈরি। তো আমরা এটাকে আসলে নর্মাল ডেস্কটপ বা নর্মাল মোডে ভিউর জন্য আমরা এটাকে রেডি করছি। এখন যদি আমরা এটাকে রেসপন্সিভ করতে চাই, রেসপন্সিভ আছে বাট আমার এই ন্যাপ বার নেভিগেশন বারটা আমরা দেখতে পাবো না। আমরা রেসপন্সিভের জন্য এখানে কোনো ফাংশন বা কোড অ্যাড করি নাই। আচ্ছা, আমরা দেখি যদি রেসপন্সিভ মোডে ভিউ হয় তাহলে এটা দেখতে কেমন দেখা যায়। এই যে এটা বাম সাইডে মেনু শো করতেছে, বাট আমার রেসপন্সিভের যে মেনু ন্যাপ বারটা, সেই ন্যাপ বারটা অ্যাকচুয়ালি এটা কালারাইজ নাই, মানে কাস্টমাইজ করা নাই। বাই ডিফল্ট হিসেবে এটা কালারটা আমরা দেখতে পাচ্ছি না। এটার একটা রিজন আছে, আমরা ন্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডার্ক করে দিয়েছি, যে কারণে রেসপন্সিভের এই কালারটাও আছে ডার্ক। এই জন্য নর্মাল আমরা যদি ছোটো ডিভাইস যদি এটাকে ডিসপ্লে করতে চাই তখন আমরা এটা দেখতে পাবো না। এজন্য আমাকে এটাকে কাস্টম কালার অ্যাড করতে হবে। তো আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা কি কাজ করব এখানে? এখানে যদি আমি না জানি যে আমি কোত্থেকে এই কালার কোডগুলো ইউজ করব বা কোড কই পাবো, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চ্যাট জিপিটির হেল্পের জন্য আমরা এই মাত্র আমি একটা কমান্ড দিচ্ছি, ন্যাপবার কালার অফ রেসপন্সিভ মোড। যেন তেনভাবে এটা লিখলে আসলে চলে আসবে, এটা সাজেস্ট দেবে। তো এখান থেকে আমি এই কোডটা ইউজ করবো আমাদের সাইটে। আমি এই কমান্ড লিখে এন্টার দেওয়ার পরে একটা ইনস্ট্রাকশন দিয়ে এন্টার দেওয়ার পর আমাকে চ্যাট জিপিটি কিছু কালার মানে কোড লিখে দিচ্ছে, যেটা আমরা ইউজ করবো। যাই হোক, আমরা এটাকে আমি যেহেতু একবার কোডগুলো কালেক্ট করছি, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো কোড, কালার কোডগুলো। এইগুলো হচ্ছে আমাকে আমার ওয়েবসাইটে ইউজ করতে হবে। কোথায় ইউজ করব সেটাও নর্মালি আমাকে এখানে বলে দিচ্ছে যে আমরা SCSS এই ফাইলটাতে আমরা এই কোডগুলো অ্যাড করব। SCSS যদি আমরা আমাদের সাইটে চলে যাই, এখানে style.scss এই যে পেজটা আছে, আমরা এখানে চ্যাট জিপিটি থেকে কালেক্ট করা এই ডাটাগুলো আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, এখানে আমি হিরোর উপরে আমি এখানে পেস্ট করি লেখাগুলো। ন্যাপ বার রেসপন্সিভ ডিজাইনের জন্য আমরা এই কোডগুলো ইউজ করব। তো নর্মালি এটার প্রথম কালার ছিল, কালারটা দেখি কি কালার ছিল। এটা ছিল, এটা আসলে আমি উপরে কোডটাকে কাস্টমাইজ করছিলাম, যে কারণে এটা একটু চেঞ্জ অ্যাজ ইট ইজ এরকম ছিল শুরুতে। এটা আমি সম্পূর্ণ চ্যাট জিপিটির হেল্প নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত আমরা কালার কোডগুলো এখানে ইউজ করলাম, করার পর এটা খুব ভেরি ইজি, কমপ্লেক্সের কিছু নাই। আমরা এই কোডগুলো এখানে পেস্ট করে দেওয়ার পর আমি ফ্রন্ট পেজে একটু ডিসপ্লে দেখে আসি আর কি। আউটপুটটা অলরেডি এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণ একটাই, যে আমার এই সাইটটা এখন আমরা যে কোডগুলো নিয়ে আসলাম কাস্টম কোড, এইটা কাজ করতেছে। তো আমরা প্রথম যে ন্যাপবার ডেস্কটপ কালার, মানে এখন যে ভিউতে আছে নর্মাল মোডে বা ফুল মোডে যেটা আছে, এটা ডেস্কটপ, এটা হচ্ছে ন্যাপবার ডেস্কটপ কালার। এইটাকে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব।
যারা আগের ভিডিওগুলো দেখে আসছেন তারা অবশ্যই জানবেন বা মনে থাকার কথা যে আমাদের গ্লোবাল কালার্স নামে শুরুতে আমরা কিছু কালার অলরেডি ইউজ করে রাখছি, যেমন এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড আমরা এই কোডটা ইউজ করব। তো এই জন্য আমাকে জাস্ট এখান থেকে শিফট চেপে $সাইন ক্লিক করলে ডার্ক ব্যাকগ্রাউন্ড আমরা যেগুলো আগে ডিফাইন করেছি সেই কালারগুলো আমরা এখান থেকে শো করবে, এখান থেকে আমরা এন্টার করে দেবো, মানে ইউজ করব। আচ্ছা, তারপর বলছে ন্যাববার মোবাইল কালার। ন্যাববার মোবাইল কালারটা আমরা কি দেবো, মানে মোবাইলে লেখাটা কেমন দেখা যাবে। এটা আসলে কিছুটা গ্রে কালার দেওয়া আছে এটা। আচ্ছা, আমরা যেটা চেঞ্জ করলাম এটা দেখে আসি ভিউটা কেমন দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমার প্রিভিয়াস কালারটা চলে আসতে পারে ডার্ক কালার। এখন এটা হচ্ছে নর্মাল ভিউ, যদি আমি মোবাইলের জন্য বা ডিভাইস ফ্রেন্ডলি করতে চাই তখন এখানে মিনিমাইজ করব। এটাও ব্যাকগ্রাউন্ড, এটা আসলে গ্রে কালার, যেটা বাই ডিফল্ট যে কালারটা আছে এটা আছে। এটা আমরা ইচ্ছা করে রাখতে পারি অথবা কাস্টমাইজ করে দিতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি কালার দিতে চান। ডিপেন্ডস আপ টু ইউ। তো এখানে আমরা এই কালারটা আমি আসলে একটু কাস্টমাইজ করি। ফাইন, কিছুটা এটা লাইট কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে সুবিধা হচ্ছে। এখন এখান থেকে আমি ক্লিক করলে রেসপন্সিভ মোডে আমার এইগুলো মেনুগুলো ড্রপ ডাউন করে আসতেছে। আচ্ছা, এখন এই টেক্সট কালারটা আসলে হোয়াইট, ওটা ভালো দেখা যাচ্ছে না। এজন্য আমরা যেটা করব, টেক্সট কালার ডেস্কটপ হোয়াইট, টেক্সট কালার মোবাইলে আমরা এটাকে 6টা কালার ইউজ করি, 6টা 0 দিলে সে ব্ল্যাক আসবে। আচ্ছা, এটা বাচ্চারা সমস্যা নেই, আমার মেন টার্গেট যেটা রেসপন্সিভ মোডে ন্যাপবারকে দেখা যাওয়ার দরকার ছিল, এটা দেখতে পাচ্ছিলাম না। আর বাই ডিফল্ট যে কালারটা আছে টেক্সট কালার, এটা হোয়াইট থাক, আমরা এখানে কালারটা হোয়াইট রেখে দিই যেটা আগেও ছিল। ওকে ফাইন, ঠিক আছে এইটা কালার। তার থেকে বরং আমরা একটা কাজ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড যে গ্রে কালারটা আছে বা স্কাই, এই কালারটাকে আমি, এগুলো আসলে স্কাই স্মোক কালার বলা যায়, আমরা এটাকে চেঞ্জ করে দিই একটু। এখান থেকে ন্যাববার মোবাইল কালারটা আর একটু আমরা কাস্টমাইজ করে দিই। সাপোজ যদি এইটা হয় কেমন দেখা যায়। ফাইন, আগের থেকে এখন এই কালারটা সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা রেখে দিই এটা, এখন আমাদের সমস্যা নেই, যে কোনো ডিভাইসে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ন্যাপবারটাকে আমরা দেখতে পারি রেসপন্সিভ মোডে। তো আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ হবে। ন্যাপবার রিলেটেড বা রেসপন্সিভ মোডে ন্যাপবার দেখার জন্য আমরা এই কোডগুলো কিছু এডিশনাল কোড সাইড ইউজ করলাম। তো আমরা এটাকে নর্মাল ভিউ এবং রেসপন্সিভ ভিউ, দুটা ভিউতে কাজ করতে চাই এটা। ফাইন, তো আমরা এখানেই শেষ করব। নেক্সট ভিডিও নিয়ে তো রিসেন্টলি আবার আসবো, সে মধ্যে ওয়েট করো। আল্লাহ হাফেজ।